নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ব্রেড রোল। হ্যাঁ, আমি জানি ব্রেড রোল অনেকেই বাড়িতে কিন্তু বানিয়ে থাকে, বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকে। আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সত্যি এই রেসিপিটা এতটাই ভালো, বাচ্চাদের ছোটখাটো খিদে বলুন, গেস্ট আসলে বলুন, খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতেও লাগে কিন্তু দারুণ। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি ৫ টা আলু অলরেডি সেদ্ধ করে নিয়েছি আর কিছুটা বাঁধাকপি নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু রোস্টেড চিনেবাদাম। আর বাঁধাকপিটাকে এরকম চপারে আমি এটাকে একদম মিহি করে নেব আর কিছুটা ফ্রোজেন কর্ন আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে গ্রেটার দিয়ে এভাবে একটু গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ আলু যদিও, তবু এটাকে গ্রেট করে নিলে এটা ভালো মতো মিহি হয়ে যায়। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে রোস্টেড চিনেবাদামটাকে দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব, এতে এটা খেতে ভালো লাগবে। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ কিশমিশ। দুটোকে বেশ ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি কারি পাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এখানে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আর কর্নটা। এটাকে একটু সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে নেব। এটাকে একটু লো ফ্লেমে ভাজবো যাতে বাঁধাকপিটা একটু নরম হয়ে যায়। মিনিট ২-৩ এটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, বাদাম আর কিশমিশটা। এর ওপরেই দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটুখানি চাট মশলা, দিয়ে দিচ্ছি এখানে একটু সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা মানে ধনে জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর একটুখানি আমি আদার গুঁড়ো দিলাম, যেহেতু আদা বাটা আমার কাছে ছিল না। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনির গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি, এতে গন্ধটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু পুরটা একদম রেডি। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখানে ব্রেডটা আমি নিয়ে নিয়েছি, ব্রেডটার সাইডগুলো এভাবে কেটে নেব। এখানে একটা বাসনে একটু জল নিয়েছি, জাস্ট এটাকে ব্রেডটাকে ডিপ করি, সঙ্গে সঙ্গে তুলে এটাকে এক্সেস জলটাকে বার করে দেব এবং কিছুটা পুর নিয়ে এভাবে এটাকে চেপে দেব। যদিও প্রথমটা একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা সুন্দর মতো কোট হয়ে যায়। এবার এই ব্রেডটা কিন্তু ভেজা অবস্থায় রয়েছে, এই ভেজা অবস্থায় এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু কোট করে নেব। এতে এটা কিন্তু বেশ ভালো ক্রাঞ্চি হবে। এভাবে এটাকে পুরোটা কোট করে নিয়েছি। সবকটাই ঠিক একইভাবে কিন্তু তৈরি করে নেব। এখানে দেখুন সবকটা রেডি হয়ে গেছে। এটাকে আমি একটুখানি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। এবার আধ ঘন্টা বাদে এটাকে নামিয়ে নিয়েছি। তেল কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবং গরম তেলে হাই ফ্লেমেই কিন্তু এটাকে ভাজতে হবে। খুব বেশি ঠান্ডা তেলে কিংবা লো ফ্লেমে ভাজলেও হতে পারে এটা তেল বেশি টানবে। এভাবেই সবকটাকে ভেজে নেব। এটা ভাজতেও কিন্তু একদম বেশি সময় লাগে না। খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতেও লাগে কিন্তু দুর্দান্ত। আর বাচ্চারা তো ভীষণই ভালোবাসে, আমরা বড়রাও কিন্তু ভীষণ ভালোবাসি। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।